চেষ্টা তো করছো, কিন্তু এভাবে হবে কি করে? কেন হবে না? ঠিক হবে। আমি আছি তো আপনার সাথে। আমি বলেছিলাম আমি সব ঠিক করে দেবো। আমি ঠিক আপনার মুখের হাসিটা ফিরিয়ে আনবো। কেন জানেন? কারণ আপনার হাসি মুখটা আমার দেখতে খুব ভালো লাগে। মণিমা, হ্যালো। হাসছো কেন তুমি? ও, তোমাদের সবাইকে দেখে আসছি। কার সাথে কথা বলছিলে তুমি? কথা? কার সাথে কথা বলবো? এই যে আমরা না সব দেখেছি, ধরা পড়ে গেছি। বড় বউ, তোমার সাথে আমার একটা কথা আছে। এদিকে এসো তো। বলছি ওই যারা যারা খাবার নিতে এসেছিল তাদের নামের লিস্টটা করেছো? করেছি তো। দাও। বুদ্ধিটা দেখলে? ঝিলমিল, কি বুদ্ধি রে তোর! আবির তো ধরেই ফেলতো। বাড়ি যাই, তারপর আমি ওনাকে মজা দেখাচ্ছি। আমাকে সন্দেহ করা? হ্যাঁ না, আমাকে সন্দেহ করে উনি নাকি আরেকবার ফোন করেছেন। কি ভাবছেন আমরা এখানে অন্য কিছু করছি? বাবা মণিমা, তুমি তো হেভি ডার্ক সাইডে। বাবা ঠিক ভাবছে, তার জন্য আবার তুমি বাবাকে মজা দেখাবে? না মানে আমি ওভাবে বলিনি। তাহলে কিভাবে বললে মণিমা? ছোট বউ, খুব পাকা পাকা কথা শিখেছো না? আচ্ছা, আমরা কেন এখানে সময় নষ্ট করছি? রাতের খাবারের সময় হওয়ার আগে এই কৌটোগুলো বাড়িতে বাড়িতে পৌঁছতে হবে। আরে হাত লাগাও। আস্তে 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 আস্তে। এই দাঁড়া, তুমি দাও। তুমি আসলে ভুলে গেলে না। এই দেখ, একটার মধ্যে এক। ভাই পল্টু, বলছি এই দাঁড়াও। এই রান্নাটা একটু চেখে দেখো না কেমন হয়েছে। মানে অসাধারণ অসাধারণ মনে হচ্ছে মুর্শিদাবাদে আমার 3খানা রাজবাড়ি আছে। হাতি সালে ঘোড়া, ঘোড়া সালে হাতি, সব আছে। হাতি সালে হাতি, ঘোড়া সালে ঘোড়া। ঠিক আছে করে নাকি? ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে তো? রাজকীয়, পুরো রাজকীয়। আচ্ছা ভাই পল্টু, শোনো, এই সব কিছু কিন্তু এখানে তোমার দায়িত্বে ছেড়ে রেখে যাচ্ছি। হ্যাঁ, এই ভোরবেলায় এবার আমরা আসবো তো। হ্যাঁ, আর শোনো, কাল দুপুর থেকে কিন্তু আবার রান্না বান্না শুরু হবে। তুমি একটু ও বড় বউ, ছোট ছেলে, এগুলো তোমরা আমার সাথে যাবে এই কৌটোগুলো দিতে বাড়িতে বাড়িতে। হ্যাঁ, আর বাদ বাকি যারা আছে তারা এখানেই থাকবে। আমি যাব না? না মা, ও মণিমা, আমাকে নিয়ে যাবে গো প্লিজ? এ বাবা, আবার বলছে প্লিজ। ঠিক আছে, তোমাকে নিয়ে যাব। কেন? ওখানে যাবে? তাহলে আমিও যাব। না মা, আমরা কাজ সেরে যখন ফিরবো আবার যেরকম একসাথে এসেছিলাম একসাথেই বাড়ি ফিরে যাব। এরকম করে না মা। বড় বউ, আমি দেখো দিচ্ছি। আমি যাব। সবটা আপনার মন ভালো করার জন্য করছি আবির বাবু। একা একা কি করছেন? খুব মন খারাপ করে আছেন না? আপনি তো মনে প্রাণে বাঙালি, তাই আপনার রেস্টুরেন্টের নাম প্রতিদিন বাঙালিয়ানা। আর পয়লা বৈশাখ বাঙালিদের কাছে কতটা আবেগের সেটা আপনার চেয়ে ভালো আর কেই বা জানবে আবির বাবু। এটা কাল বলবেন। হ্যাঁ, আপনাকে আমি একটা জায়গায় নিয়ে যাব। কোথায়? সেটা তো আপনি গেলেই দেখতে পাবেন। কিন্তু আগে বলতে কি অসুবিধে? আপনি না, আরে বাবা, আগে বলে দিলে তো উপহারের মজাটাই নষ্ট হয়ে যাবে। উপহার? আমার জন্য আরো উপহার আছে? আছে তো, সেটা কাল দেখতে পাবেন। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। কি উপহার দেবে সেটা জানি না, তো কিছু যে একটা তোমরা সবাই মিলে আমাকে লুকিয়ে করছো সেটা বেশ বুঝতে পারছি। বুঝতে পারছেন? ও ঠিক আছে, বুঝেছেন তো, ধরে ফেলেননি তো? না, সেটা তো কিছুতেই
এই কি বলে ধরে ফেলবি মানে? মানেটা কাল বুঝবেন। ইস, কি ভীষণ রোগা হয়ে গেছে একদিনে। মর্নিং ওয়াক করে? হ্যাঁ, সারাদিন ধরে মর্নিং ওয়াক করলে, তাই না? আবির বাবু, আমার বাবা কি বলেন জানেন? বছরের শুরুতে যা করবে সারাটা বছর সেটাই চলবে। না মানে আমি বলতে চাইছি যে আপনি কি বদলে যাচ্ছেন? মানে আপনি কি বিটকেল চন্দ্রের থেকে রসিক হয়ে যাবেন? যাকে আমি গিয়ে একজনের দেওয়া শাড়িটা পরে আসি। সে কি শুনছে? না শুনে কি আর উপায় আছে? তাহলে সেও যাক, গিয়ে তাড়াতাড়ি নতুন পাঞ্জাবিটা পরে নিক, কারণ তার আমার সাথে একটা জায়গায় যাওয়ার কথা ছিল। তার কি মনে আছে? কোথায় যাবো জানতে পারি? বলবো না, জানতো? মানে জুলুমবাজি নাকি? হ্যাঁ, যদি তাই ভাবেন তাহলে সেটাই। ওহো, এত কথা বলে সময় নষ্ট না করে যান না, পাঞ্জাবিটা গিয়ে পরে আসুন। আমি গিয়ে শাড়িটা পরে আসছি। কি হলো, ঠিক আছে? হ্যাঁ, ভীষণ সুন্দর লাগছে আপনাকে দেখতে, পুরো বাঙালি সুপুরুষ। তোমার হয়নি এখনো? বলছি, আপনি আমার একটা কাজ করে দেবেন না? মানে বাড়িতে তো কেউ নেই, যদি আপনি না করেন তাহলে। হ্যাঁ, কি হয়েছে বলো, কি করতে হবে? এই শাড়ির কুচিটা একটু ধরে দেবেন। কুচি মানে আমি তো পারি না। না না, ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে, একটু ধরে দিন না। এটা টানুন, এভাবে এভাবে। বাহ, এই তো কি সুন্দর পারলেন। আবির বাবু, একটু উঠে দাঁড়ান তো। আরে আরে, আবির বাবু, নববর্ষে আমায় আশীর্বাদ করুন। আমি যেটা চাইছি সে কাজে যেন সফল হতে পারি। ভরসা রাখুন আবির বাবু, আমি আপনাকে খাদের কিনারায় নিয়ে গিয়ে দাঁড় করাবো না। শুধু কিছুটা পথ চোখ বুজে আমার উপর ভরসা করে আপনাকে চলতে হবে। পারবেন? তোমাকে কোথায় নিয়ে যাবে তুমি আমি জানি না। আমার জন্য, আমার পরিবারের জন্য তুমি অনেক কিছু করেছো। তোমাকে ভরসা না করলে পাপ করা হবে। তুমি কোথায় নিয়ে যেতে চাও বলো, আমি যেতে চাই। তাহলে রাখুন হাত। বলতে বাধ্য হচ্ছি, আপনার প্রতিদিন বাঙালিয়ানাকে আমরা বুঝতে ভুল করেছিলাম। আজ প্রমাণ হয়ে গেছে যে আপনারাই শ্রেষ্ঠ। তবে হ্যাঁ, সেদিন যেটা হয়েছিল সেটা কিন্তু একটা ভুল ছিল। পরের বার থেকে আরো বেশি সচেতন হবেন, ঠিক আছে? নিশ্চয়ই নিশ্চয়ই।
তবে আবির্বাবু, আজকের দিনটা আপনার স্ত্রী না থাকলে এইভাবে সম্ভব হতো না। না না, আমি কিন্তু একা নই। না মণিমা, তুমি একাই এই লড়াইটা লড়েছো। তুমি একাই আমাদের ইন্সপায়ার করেছো, আমাদের বিশ্বাস করিয়েছো যে সবকিছু শেষ হয়ে যাওয়ার পরেও আবার উঠে দাঁড়ানো যায়। আমার না এখনো বিশ্বাস হচ্ছে না। সে কি, এখনো তো আরো অনেক চমক বাকি আছে। আপনার স্ত্রী এত ভালো আয়োজন করলেন, এ সমস্ত উপভোগ করে বাড়ি চলে যাব, তা আবার হয় নাকি? আমি কিন্তু আপনাকে গিফট দিলাম। আমার রিটার্ন গিফট কই? তুমি কি ম্যাজিক করেছি? তোমার রিটার্ন গিফট চাই তো? আবির্বাবু, চাইতেই যদি হয় তাহলে আমি আমার বেঁচে থাকার উদ্দেশ্যটাকে এবার সব সময় নিজের কাছে পেতে চাই। শুনি, কি তোমার বেঁচে থাকার উদ্দেশ্য? কি না কি? কে? আবির্বাবু, আমার বেঁচে থাকার উদ্দেশ্য আপনি। আমি আপনাকে চাই। কিভাবে? যেভাবে আপনি চাইবেন। আরে বাবা আর মণিমা কোথায় গেল সে নয় আমরা নাই জানলাম, কিন্তু এই অন্ধকারে ঠাম্মি কোথায় গেল সেটা তো দেখতে যেতেই পারি আমরা। পাবলো না না কোন মায়া জালে এভাবে জড়ালে, হারিয়েছি ওই দু চোখে। ছেড়া যত জোনাকির মতো খুঁজে তাকে সে আলোকে, দাঁড়িয়ে আবার বাড়িয়ে তো হাত, ভালোবাসা মাখাবে গে। তোমার খোলা হাওয়া, তোমার খোলা হাওয়া, তোমার খোলা হাওয়া, তোমার খোলা হাওয়া। অহনা আর আবির ছিল আমাদের সময়ের একেবারে লাভ বার্ডস। আবির অহনাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। দুজনকে তো আলাদাই করা যায় না। আবির অ্যান্ড অহনা সেরা ছিল, আছে আর সব সময় থাকবে। অহনা দি আর নেই, আমি এখন আবির্বাবুর স্ত্রী।
পালিয়ে এলে তাহলে? না না, আমি পালিয়ে আসবো কেন? অতীতকে আঁকড়ে আর কতদিন পড়ে থাকবি? অহনা তার নেই, যে নতুন যে আছে তাকে মেনে নিবি না? জানি না, আমি সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থাতে নেই। সব গোলমাল হয়ে যাচ্ছে। তাহলে বিয়েটা করেছিলি কেন? তখন তো পরিস্থিতি অন্যরকম ছিল। বিয়ে মানে একটা মেয়ের দায়িত্ব নেওয়া, কিন্তু দায়িত্ব পালনে তো আমি কোনো রকম ত্রুটি রাখিনি। আর ভালোবাসার দায়িত্ব, স্ত্রীর মর্যাদা, যত্ন, অনুরাগ, আদর দিতে পেরেছিস ঝিলমিলকে? বিয়ে যখন করেছিস পুরনোকে তো এবার ভুলতেই হবে। শত কষ্ট হলেও অহনাকে মন থেকে মুছে ফেলা, কবর দিয়ে দেওয়াটাই তোর এখন একমাত্র কর্তব্য। নাহলে ঝিলমিলের সাথে অন্যায় করা হবে। ঠিক, অন্যায় করা হবে। না না, এই ভুলটা আমি করতে পারি না। ঝিলমিলের জীবন নিয়ে ছিনিমিনি খেলার কোনো অধিকার আমার নেই। তাহলে ফিরে যা, নতুনের কাছে ফিরে যা, পুরনোকে সরিয়ে দে মন থেকে। হ্যাঁ, শুধু নতুন থাকবে আর পুরনো ভেসে যাবে। মনে থাকে যেন, আর পিছন ফিরে তাকানো নয়, অহনা নয়, শুধু ঝিলমিল। থাক আবির বাবু, থাক। আর যতবার দায়িত্বের বাইরে গিয়ে ভালোবাসার কথা এসেছে, ততবার আপনি বুদ্ধিমানের মতন পাশ কাটিয়ে চলে গেছেন। আমার কষ্টের জায়গাটা তো আমি খুলে আর আমার কষ্ট? আবির বাবু, আমাকে সত্যি করে একটা কথা বলবেন? এই গয়নাটা আপনি কেন বের করেছিলেন? অহনাদির কথা মনে পড়ছিল না? ঝিলমিল, আমি না, মনে তো পড়ছিল। তাই জন্যই তো অহনাদির গয়নাটা বের করেছিলেন। ছুঁয়ে দেখছিলেন। আর আমি সেখানে ভাবছি আপনি আমার জন্য। প্লিজ ঝিলমিল, এভাবে কি? না 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 না, দেখুন, আমি ছোট হতে পারি, কিন্তু নিজেকে সামলানোর ক্ষমতাটুকু আমি রাখি। আবার ভুলটা আপনি ভাঙিয়ে দিলেন, তার জন্য অনেক 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 ধন্যবাদ। আসলে কি বলতো বাবা, আমরা মেয়েরা না অভাবের তাড়না সহ্য করে নিতে পারি, প্রতিকূল পরিস্থিতির সাথে লড়তেও পারি, কিন্তু যখন স্বামীকে ভাগ করে নিতে বলে তখন খুব অসুবিধা হয়। পারি না, কোনো মেয়েই পারে না বোধহয়। ছোট মুখে একটা বড় কথা বলবো বাবা, মণিমা তোমার বড্ড ভালোবাসে। হ্যাঁ বাবা, পাবলো একদম ঠিক বলেছে। জানি বাবা, আমি অনেক বিরোধিতা করেছি, অনেক রাগারাগি করেছি, কিন্তু আজ একটা মেয়ে হয়ে আমি মণিমার কষ্টটা ঠিক বুঝতে পারছি। মণিমার মনে হচ্ছে তোমার মনে মণিমার কোনো জায়গা নেই, সেই জায়গায় অন্য কেউ রয়েছে সবটা জুড়ে। রেগে যাও না বাবা, আমরা জানি তুমি ইচ্ছে করে মণিমাকে কষ্ট দাওনি। হ্যাঁ বাবা, মণিমার মনে যে ভুল ধারণাটা জন্মেছে সেটা প্লিজ তুমি ভাবতে দিও না, প্লিজ। এই ব্যবসা ফ্যামিলির জন্য মণিমা অনেক কিছু করেছে। মণিমা যা করেছে তোমার মুখের দিকে তাকিয়ে করেছে, তোমার মুখে হাসি ফোটানোর জন্য করেছে বাবা।
প্লিজ বাবা, যাও মণিমাকে ফিরিয়ে নিয়ে এসো। তোর মতো মেয়েদেরকে না আমি খুব ভালো করে চিনি। অন্যের স্বামীকে নিয়ে টানটানি করতে লজ্জা করছে না? গলার নামি, নয়তো হোটেলের সিকিউরিটি এসে এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। তৃপ্ত কোথায়? তৃপ্ত, তৃপ্ত কোথায় তুমি? আরে বাবা, ও নেই এখানে, এবার তুমি বেরো তো। নেই মানেটা কি? আমি জানি তৃপ্ত এখানে আছে, আর ওর সঙ্গে দেখা না করে আমি কোথাও যাব না। বাবা এলেন রাধিকা কৃষ্ণের বাঁশি শুনুন, উনি নাকি দেখা না করে যাবেন না। শোন, তোর এই সস্তার পরিহাস আমি গায়ে মাখছি না, আর ভালোবাসা সংক্রান্ত কোনো কথা আমি তোর মুখ থেকে শুনতে চাই না। তুই তো কারি করলে কিন্তু এবার আমিও নামবো। আর কত নিচে নামবি? অনেকটা নিচে নেমে গেছিস। তোর তো পুরোটাই টাকার লোভ। তাই নাকি? তা বেশ, তোমার তো টাকার লোভ নেই, শুধু ভালোবাসা চাও। কি লাভ হয়েছে তাতে? পেয়েছো দৃপ্তকে? পাবেও না। আমি কি বলছি, কেন বলছি তুই বুঝছিস? কিরে, বুঝছিস না? মা, মা তুমি ঠিকই ধরেছ। আমার আমার অতীত আমাকে ভালো থাকতে দিচ্ছিল না। জানি তো, আমি তো তোকে পেটে ধরেছি বল। এবার আমার চোখে চোখ রেখে বলতো, তুই এত খুশি আগে কখনো ছিলি? এর আগে তোকে এত ভালো কেউ বেসেছে? মা, এর মধ্যে তুলনা কেন আসছে মা? তুলনা করছি কারণ আমি আগেও দেখেছি তুই কেমন ছিলি, আর এখনো দেখতে পাচ্ছি তুই কেমন আছিস। আমি না মা, তাই তুলনা করছি রে। দেখো মা, অহনাও আমাকে ভালোবাসতো। শোন, কি হতো না হতো আমি সেই নিয়ে কোনো মন্তব্য করতে চাইছি না। আগে বল, আবার করে ভালোবাসায় কোনো অন্যায় আছে কি? তা হয়তো নয় মা, কিন্তু বারবার মনে হয় আমি আমি ভাগ হয়ে যাচ্ছি না তো। চৈতালি এসেছিল কেন? তোমায় ফিরিয়ে নিয়ে যেতে। ভালোবাসা তো যা দেখলাম একেবারে ঝরে ঝরে পড়ছে। আর কি, তুমি ফিরে যাও দীপ্ত, তোমার আর আমার সম্পর্ক এখানেই শেষ। ভালো থেকো। তিথি, তিথি প্লিজ, প্লিজ তুমি যেও না। কেন, কি হবে? একে তো তোমার নিজের ঠিক নেই, তার উপর আমার যা দাবি তুমি কিছুই রাখতে পারছো না। তিথি বিশ্বাস করো, আমি তো ট্রাই করছি। এই রাখো তো তোমার ট্রাই। ট্রাই করছি, আমায় টাকা এনে দিতে পারবে কি সেটা বলো। যখন চাইবো, যতটা চাইবো টাকা এনে দিতে পারবে কি? পারবো, আমি রোজগার করব। ইউ নো হোয়াট দীপ্ত, ওই টাকা দিয়ে আমার একটা ড্রেসও আসবে না। তুমি আমাকে একটু সময় দাও, আমি নিজের পায়ে দাঁড়াবো। তিথি, তিথি প্লিজ। সবটা বুঝতেই পারলাম না কখন। কখন? আমি বাবু আপনাকে একটা কথা বলবো। আমি না আমার জীবনে আর কাউকে হারাতে চাই না। যা আছে আমি তাতেই খুশি। হাসি, কান্না, আনন্দ, আদর, এতেই আমি খুশি। আমার দরকার নেই আর কিছু। আমার জীবনটা যাতে আদরে আরো ভরে ওঠে, এটাই ঈশ্বরের কাছে চাওয়া। যেন কোনো কিছু হারিয়ে না যায়। হারাবে না তো?
ওদের তালা লাগে না, ওরা দেয়াল পুড়ে চলে আসে। পাবলো ছোট ছেলে। কি হচ্ছে নাকি, কি হচ্ছে নাকি? দাঁড়াও 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 তো। ঠিক আছে ঠিক আছে, তোমরা ঘরে যাও। ঠিক আছে ঘরে যাও। শিবানী শিবানী এসো ঘরে এসো। এই চলো ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো, যাও সবাই। ঝিলমিল ঝিলমিল হয়েছে, কেউ নেই এখানে, এবার চলো। আমি তো বলছি আমি একটা ছায়া দেখেছি। আরে বলছি তো এখানে কেউ নেই, এবার চলো ঝিলমিল। হ্যাঁ বাবা, আমার মনে হয় আমাদের ঘরে চলে যাওয়া উচিত, ঘুম পাচ্ছে প্রচন্ড। হ্যাঁ চলো। ঝিলমিল কি রে, সবাই তো রাজি, কিন্তু তোমার ছেলে বিটকেল চন্দ্র যাও না। দাঁড়া দেখছি। এই যে হেড অফিস, বিলটা পাস হয়েছে তো? কিরে বল। দেখুন আবির বাবু, ওই সব কটা কাপ কিন্তু আপনার মুখ চেয়ে বসে আছে। বলুন না বলুন না, রাজি 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 হয়ে যান না, হয়ে যান না, রাজি হয়ে যান না, বলুন না বলুন না। বল আবির বল বল রাজি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সবাই যখন রাজি তখন। তার মানে আপনি চা খাবেন? হ্যাঁ হয়ে যাক। কি হলো? হ্যাঁ কিছু না। তোমার আবার মনে হচ্ছে মণিমাকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে, আর তুমি মেনে নিতে পারছো না? আর্য, আমি কখন এগুলো বললাম? আমি তো রাজি হলাম। কেউ না চিনলেও তোমাকে আমি চিনি শিবানী। এইসব ভাবনাগুলোকে তুমি প্রায়োরিটি দিও না এখন। এসো এসো সবার সাথে। আমি আয় আয়। আরে কোথায় নিয়ে যাচ্ছ? আয় না বলছি, এদিকে আয়। আরে বলবে দেখ তো তোর মা, বউ কোথায়? কত কাজ করছে, হেল্প কর, যা হেল্প কর। আরে 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 তুমি তো আছো মা। আমি নেই। পাবলো বেরিয়ে যাও। এই যে ছোট নাক বউ, তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো 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 এসো, আউট আউট আউট, চলো আউট। কিছু করতে হবে না, সবটা হয়ে গেছে, আপনি শুধু এটা ধরুন। জেগে আছো? এখন আর ঘুম হয় না রাতে। তাহলে ফোনটা কেটে দিলে কেন? আচ্ছা দীপ্ত, তোমার যখন এত কিছু জিজ্ঞাসা করার আছে, সেটা ফোনে না করে বাড়িতে এসেও তো জিজ্ঞেস করতে পারো। চৈতালি চৈতালি তুমি তো খুব ভালো করে জানো আমি ঠিক কোন জায়গাটা আটকে আছি। তো অ্যাবসলিউটলি এই ক্ষেত্রে দোষটা কিন্তু তোমার। হ্যাঁ, ওই মেয়েটা মিনমিন করে দুটো কথা বললো কি বললো না, আর তুমি ওর হাত ধরে এই বাড়ি থেকে বেরিয়ে গেলে, একবারও আমার কথাটা ভাবলে না? ভুল করেছি চৈতালি, তুমি ছাড়া সত্যি তো আমার আর কেউ নেই, কেউ তো আমার কষ্টটা বুঝছেও না। তৃপ্ত, তুমি ঠিক আছো তো? কোনোদিন তো চাইলেও তোমার কাছ থেকে কিছুই লুকোতে পারি না। আমি ভালো নেই চৈতালি, একদম ভালো নেই। তোমাকে ছাড়া আমি সত্যি ভালো নেই। একবার দেখা করবে প্লিজ? এখন? ইমিডিয়েটলি। তোমাকে কতদিন দেখি। দীপ্ত, কোথায় তুমি? আর এত রাতে কোথায় দেখা করব? বাড়ির বাগানে। এই তুমি এই চত্বরে আছো না? ও, তার মানে ঝিলমিল যাকে দেখেছিল সেটা তুমি? ঝিলমিল? না না, আমি তো এখনো ঢুকিনি। তুমি বললে আমি আসবো। আমি এক্ষুনি আসছি দীপ্ত। শোনো না দীপ্ত, আমার মনে হচ্ছে বাড়ির সবাই এখনো ঘুমোয়, নিচে গেছে। তুমি একটু অপেক্ষা করতে পারবে? তাহলে বাড়ির লাইটস গুলো সুইচ অফ হলেই আমি আসছি, একটু অপেক্ষা করো। নিজের অধিকার বুঝে নেওয়া মানে পায়ে পা লাগিয়ে ঝগড়া করা নয় শিবানী। কেউ বড় হচ্ছে, ওর মনের মধ্যে কি চলছে তুমি একবার ভেবে দেখেছো? বোধ বুদ্ধি হলে দিনের শেষে কিন্তু আমি, তুমি ওর চোখে খারাপ হয়ে যাব। সরি, সরি আর্য। আমি জানি আমি যেটা করেছি সেটা ঠিক করিনি। ঠিক সেই কারণেই রেস্টুরেন্ট খোলার সময় আমি পরিবারের পাশে ছিলাম, মণিমার সাথে দাঁড়িয়েছিলাম।
কিন্তু শিবানী, কিন্তু ছাড়ো, বাদ দাও। কি বলতো আর্য, আমার কষ্টটা কোথায় সেটা বোধহয় আমি কাউকেই বলে বোঝাতে পারবো না। কেউ ঘুমিয়ে পড়েছে। বেবি, এখনো তো পয়লা বৈশাখ কেটে যায়নি তো? হ্যাঁ তো আমি ভাবছিলাম তুমি আমার একটা নাম দাও না, মনিমা যেমন বাবাকে বিটকেল চন্দ্র বলে ডাকে ওরকম। তুমি তো আমার ভ্যাবলা চন্দ্র। তাই? আমি ভ্যাবলা চন্দ্র? দেখবি এই ভ্যাবলা চন্দ্র পেটে পেটে কথা এই যে ভ্যাবল চন্দ্র, মনিমা যখন আমাকে ডাকলো তখন তুমি আমার মায়ের দিব্যি খেলে কেন? আরে ও তো দিব্যিটা ফসকে যেতে পারে ওই কারণ। কি না মানে তোমার মা তো একজন দামি মানুষ, তাই না? আমিও ভাবলাম যে দিব্যি খেলে প্রিমিয়াম কোয়ালিটির খাওয়া উচিত না, তাতে একটা জোর থাকে। বেবি, তুমি আমার মায়ের প্রশংসা করলে নাকি? উফ, সাবাস পাবলো সাবাস, একেই বলে মদকে ছুঁয়ে করে বাপাস আসা। কি আবার কি হলো বলো রাজি? কি হলো তৃপ্ত? রাজি তো তুমি? বলে দাও তুমি রাজি, বলে দাও না। তারপর তারপর বাড়ি চলো আমার সাথে, চলো। হোটেলের বিল, ওই হোটেলের বিল পেমেন্ট করা বাকি। সেটা আমি বুঝে নেবো, বিল পেমেন্ট হয়ে যাবে। এই তো হয়ে গেল। আর কিছু? হ্যাঁ ব্যাস, তাহলে তো সব প্রবলেম মিটে গেল। এবার বাড়ি চলো তৃপ্ত। কতদিন তুমি বাড়ি চলোনি বলো তো? এসো। লাগেজ চৈতালি, হোটেলে আমার লাগেজটা আছে। আর ইনিয়ে বিনিয়ে লাভ নেই তৃপ্ত, তোমায় প্রমাণ করতে হবে নিজেকে। তোমায় প্রমাণ করতে হবে যে মেজ বউ সত্যি। তোমায় প্রমাণ করতে হবে যে তুমি ঠগ নও। আর এরম একটা সুযোগ পেয়েও যদি তুমি সেটাকে হেলায় হারাও তাহলে তৃপ্ত, তৃপ্ত তুমি বলে দাও ওদেরকে যে তুমি আমাকে ভালোবাসো, তুমি আমার সঙ্গে থাকতে চাও। বলে দাও ওদেরকে, এক্ষুনি বলে দাও। বলো না। আর উপায় নেই, ফেঁসে গিয়েছে। বাড়ি এখন ফিরতেই হবে। ফিরবে কি না? ফিরবো। আমি চৈতালিকেই ভালোবাসি, আর স্বামী হিসেবে আমি চৈতালির সঙ্গেই থাকতে চাই। এসো চৈতালি। মানে আপনারও একই সন্দেহ? সন্দেহ না, আমি শিওর। তোমার থেকে আমি প্রত্যেককে বেশি দিন চিনি, তাই সবার দৌড় আমার খুব ভালো করে জানা আছে। আবির বাবু, আপনি সবটা জেনেও না জানার ভান করলেন। দীপ্ত যদি মিথ্যে কথা বলেও থাকে তাহলে তো ও মেজ বউকে আবারও কষ্ট দেওয়ার চেষ্টা করবে। হতে পারে, আবার নাও হতে পারে। রাগ, জেদ, প্ল্যানিং অর্ডারে যে দীপ্ত মানুষ হয়নি, সে দীপ্ত হয়তো ভালোবাসা পেয়ে হবে। তুমি তো বলো, ভালোবাসা দিয়ে সব মুশকিল আসান করা যায়। কি বলে গেলে? আপনি আপনি মানে আপনার আমার কথায় এতটা ভরসা? হ্যাঁ, কিন্তু বাজিটা শেষ অব্দি চৈতালিকেই জিততে হবে। ভালোবাসার বাঁধনে বাঁধতে হবে নিজের স্বামীকে। আবির বাবু, মেজ বউয়ের ভালোবাসায় কোনো খাদ নেই। মেজ বউ পারবে। ভালোবাসা দিয়ে সব হয়, সব।
ঝিলমিল, আমরা ঘুমিয়ে পড়েছিলাম না, নাকি আমি একাই ঘুমিয়ে পড়েছিলাম, তুমি জেগেছিলে? না মানে আমার আমার ঘুম আসছিল না। হঠাৎ বাইরে গেলে কেন? বাইরে গেলাম কারণ আমি আমি যখন জেগেছিলাম তখন দেখলাম, ওই জানলা দিয়ে দেখলাম যে কেউ একজন বাগানের দিকে যাচ্ছিল। তাহলে হয়তো তুমি চৈতালিকে দেখেছো। না না আবির বাবু, না, দুটো ঘটনা পুরোপুরি আলাদা। প্রথমবারটায় তো মেজবউ নিজের ঘরেই ছিল, আমরা সবাই সেই সময় নিজেদের ঘরে ছিলাম। তাহলে সেই সময় জানলার বাইরে কে ছিল? ঝিলমিল প্লিজ, ওই এক জায়গায় কেন ঘুরপাক খাচ্ছ? আবির বাবু, আপনি বুঝতে পারছেন না আমি নিজের চোখকে কি করে অবিশ্বাস করি বলুন তো। ঝিলমিল, সবাই খুঁজেছে, তুমি নিজে খুঁজেছো, কেউ ছিল না ঝিলমিল ওখানে। ওটা তোমার মনের ভুল ছিল, কেউ আসেনি ঝিলমিল। ঢঙ্গি পিসি খুব ঢং করা শিখেছো না? তুমি ঢঙ্গি পিসি। আবার প্রিয় লক্ষ্মী মামা, দেরি হয়ে যাচ্ছে স্কুলের জন্য, চলো। প্রিয়া শুরু হয়ে যাবে কিন্তু। আমি স্কুলে যাব না যাব না যাব না, আমি বাড়িতে মণিমার সাথে খেলবো। তাই বুঝি? সারাক্ষণ মণিমার সাথে বাড়িতে খেলবে, তারপর যখন তোমার বন্ধুরা বলবে ফিল্টু পিউ, তখন ভাল লাগবে তো? আচ্ছা বড় বউ, আমাদের পিওর নুডলস ভালো খায় না? ওর প্রিয় না? ফেভারিট। আর তার মধ্যে যদি একটু সবজিগুলোকে শুকনো শুকনো করে ভেজে দিয়ে দিই তাহলে? পিওর তো খুব পছন্দের। তুমি বানিয়েছো নাকি মণিমা? বানিয়েছি তো, কিন্তু সেটা তো পুরোটাই পিউরানি স্কুলের টিফিনের জন্য, আর তো একটুও বেঁচে নেই। ওরে বাবা, দেখো 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 দেখো, যদি স্কুলে যাও তাহলে এটা নিয়ে যেতে পারো। তুমি আমায় ভুলিয়ে ভালিয়ে স্কুল পাঠাচ্ছ না? আমি দুধের শিশু নাকি, বুঝি না ভেবেছো? এই কিসের আচার রে? কুল? না না কুল না, তুমি খাবারটা খেয়ে নাও। আমি আজকে তেঁতুলের আচার খাবো। বাহ বাহ বাহ, ঠিক সুন্দর। স্কুল ড্রেস পরিয়ে দিই তোমাকে, প্রিয়র সঙ্গে স্কুল চলে যাও, দিন দিন বয়স কমছে না তোমার? আরে শোন, ছুটির পর যদি একটু আচার পাই তাহলে আই ডোন্ট মাইন্ড, স্কুল ড্রেস পরে নেব। চুপ করো না তুমি, ব্রেকফাস্টটা করে নাও না। কোনো আচার টাচার কিচ্ছু না। আবির বাবু, আমি তো পিউকে বোঝাচ্ছিলাম যে ও যদি স্কুলে না যায়, পড়াশোনা না করে, তাহলে চাকরি করতে পারবে না, রোজগার করতে পারবে না, মোদ্দা কথা জীবনটা একেবারে বৃথা। এই বললি? আর আচার কিচ্ছু বলিনি আচারের ব্যাপারে মা। বাবু, আপনি রাগ করছেন কেন? আমি সত্যি সত্যি এই কথাগুলোই পিউকে বলেছি, আর আপনার মনে হয় আমি মাকে আচার খেতে দেবো? বেরোচ্ছি, আমার কাজ আছে। হ্যাঁ, আরে খাবারটা খেয়ে যান, খাবারটা তো পড়ে রইলো। আশ্চর্য তো। বাবা, কিছু বুঝলে? মাথার ওপর দিয়ে বেরিয়ে গেল। হ্যাঁ, কোনো দোষ নেই। কোনো দোষ নেই? কি বলছো পুরা কপাল? না, দোষ তো আপনারা করেছেন। শুধু আপনারা না, আমিও করেছি। এ কি বলছো গো? আমার না সব গুলিয়ে যাচ্ছে পোড়া কপাল, বিশ্বাস করো। ও যদি কোনো ভুল করে থাকে আমি ক্ষমা চাইছি। হাত জোর করছেন কেন? প্লিজ দেখুন, বিষয়টা হচ্ছে আমি চাই ঝিলমিল পড়াশোনা করুক। কি বললে বাবা? কেন, আপনি খুশি হননি? জামাই বাবু, আমি বলছি তো বাবা খুব খুশি হয়েছে। বড়দের মাঝখানে তুই কথা বলছিস কেন রে? যা ভেতরে যা। আসলে আমি সত্যি খুব ভয় পেয়ে গিয়েছিলাম বাবা। আমার ঝিলমিল তো আর 5টা মেয়ের মতো নয়। হ্যাঁ, যা প্রাণী চাই তাই তো করে। নিয়ম জিনিস কোনো কিছুই ভাঙতে তো বাকি রাখে না পোড়া। তুমি চুপ করো না, চুপ করো না বাবা। আমি কোনোদিন চেষ্টা করেও ঝিলমিলকে পড়াতে পারিনি, আমার শান্তি ছিল না। তুমি যদি পড়াও
ঝিলমিল নিশ্চয়ই পড়বে, নিশ্চয়ই পড়বে। এটা তো খুব ভালো খবর। থ্যাংক ইউ সো মাচ জামাই বাবু, এটা ভীষণ ভালো খবর, আমরা খুব খুশি হয়েছি। আমি এক্ষুনি মিষ্টি নিয়েছি। যা চট করে নিয়ে আয়, যা। ঝিলমিল, ঝিলমিল কি হয়েছে তোমার? মা বললো নাকি তোমার শরীর খারাপ? পেটে ব্যথা করছে, পেটে ব্যথা করছে। পেটে ব্যথা করছে, কাঁপছো কেন তুমি? কাঁপছি কেন? পেটে ব্যথা হলে কি করে তাহলে? কাঁপে না তো? খুব পেটে ব্যথা, খুব পেটে ব্যথা। আরে ঝিলমিল, ঝিলমিল তুমি কম্বলের তলায় ঢুকছো কেন? কম্বলের তলায় ঢুকছে কেন? কারণ আমার পেটে ব্যথা আর জ্বর দুটো একসাথে হয়েছে, একসাথে হয়েছে। সবার আগে বোধহয় দমটা আটকে যাবে। এই গরমে কম্বল সহ্য হয় নাকি? দেখি 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 কত জ্বর দেখি। না, একদম একদম ছবেন না, ছবেন না, ছবেন না। আরে অদ্ভুত ব্যাপার, হাত না দিলে জ্বর বুঝবো কি করে? না, খুব জ্বর। ওরে বাবা রে! আরে খুব জ্বর মানে কত সেটা তো মেপে দেখতে হবে। 100-2-3 হবে। আবির বাবু, যদি ছোঁয়াচে হয় আপনারও তো লেগে যাবে। আপনি যান এই ঘর থেকে, আপনি যান তো। হে রাধা মাধব, এ কি বিপদ হলো বল দেখি। এ কি রে? সর। এ কি জ্বর এলো নাকি? হ্যাঁ কি রে ঝিলমিল? হ্যাঁ মামা, ওই একটু টক খেয়েছি না তখন। টক খেলে কেন জ্বর আসে নাকি? হ্যাঁ আসে তো, আমার আসে। শুধু জ্বর না, আমার তো পেট ব্যথা হয়। ব্যথা করছে। এ কি, তুমি তো ঘামছো। কোথায় ঘামছি আমি? কোথায় ঘামছি আমি আবির বাবু? এই তো কপাল জুড়ে ঘাম দেখা যাচ্ছে। ঘাম প্রেশার। ভাবো মা, তার মানে আমার প্রেশারও বেড়ে গেছে। ওরে বাবা, প্রেশার বেড়ে গেছে। সর্বনাশ, একই জ্বর তাই প্রেশার। সর্বনাশ আবির বাবু, জ্বর আবার পেট ব্যথা আবার প্রেশারও হাই। ও মা গো, কি পেট ব্যথা! কিন্তু ঘাম দিলে তো জ্বর ছেড়ে যায় বলে শুনেছি। একটিবার দেখতে দে না মা। না মা, একেবারেই ছোঁয়া যাবে না। এ বড় কঠিন অসুখ। জ্বর আসছে, ঘাম দিচ্ছে, জ্বর আসছে, ঘাম দিচ্ছে, ঘাম জ্বর, ঘাম জ্বর, ঘাম জ্বর। মা একবার উঠে এসো তো, উঠে এসো। দেখে মনে হচ্ছে সিরিয়াস বিষয়, কঠিন অসুখ। হঠাৎ করে কঠিন অসুখ? কিরকম ভাল্লুকের জ্বরের মতন না রে আবির? হ্যাঁ, সেটা তো ডক্টর ঠিক করবে। ডাক্তার? সে কি? না, ডাক্তার ডাকার কোনো দরকার নেই। ডাক্তার কেন ডাকতে যাবেন আপনি? আরে ডক্টর কে ডাকছে? এমন অসুখে একজন ডক্টর কিচ্ছু করতে পারবে না, টিম অফ ডক্টরস লাগবে। হসপিটালে নিয়ে যেতে হবে। তুমি চেঞ্জ করবে? এক্ষুনি চেঞ্জ করে নাও, আমি আর এক মুহূর্ত দেরি করতে চাই না। ও মা, কিছু বলো না মা। না, ও তো ঠিকই বলছে, রিস্ক নেওয়া ঠিক হবে না রে। তোমার প্রবলেমটা না সেই একই রয়ে গেল। এত কিসের ইনফিরিয়রিটি কমপ্লেক্স? শোনো, যেটা ঠিক নয় সেটা আমার দেখতে ভালো লাগে না। বড় নিন্দা করো না, তাহলে পরচর্চা করতেও ইচ্ছা করবে না। এক সেকেন্ড আর্য, তুমি হঠাৎ এত সাধুপনা দেখাচ্ছ কেন? আমি মানছি বাবা রেস্টুরেন্টের দায়িত্ব ঝিলমিলকে দিয়েছে, আমি মেনে নিয়েছি। বাট এটা আতিক্যতা নয়। একটা ধীরে মেয়েকে এখন কলেজে ভর্তি করবে, পড়াশোনা শেখাবে। ওয়াই? সো হোয়াট? অভাবের কারণে যে পড়াশোনা করতে পারেনি সে পড়াশোনা করবে। তোমার তো এতে খুশি হওয়া উচিত। শোনো, সবকিছুর না একটা প্রপার টাইম আর প্রপার সিচুয়েশন হয়। এমনিতেই এই বাড়িতে ঝিলমিলের কারণে কাইকিচি লেগেই আছে, চেঁচামেচি সারাক্ষণ চলছে। ইনফ্যাক্ট তুমি নিজেও দেখলে পড়াশোনার কথা শুনে কিভাবে রিয়াক্ট করলো। এবার এটা রোজ চলবে, এভরিডে চলবে। একটা কথা বলবো, স্পোর্টিংলি নেবে? কি বলো? তোমার না কাউন্সিলিং এর দরকার। যাবে মনোবিদের কাছে? আচ্ছা ঠিক আছে, হাতটা ছাড়ো। আপনি আমার স্বামী, এমন অনাচার আমার সাথে করবেন না। কি হচ্ছে দেখি ঝিলমিল? শুনুন, আপনি আমার স্বামী, প্রাণনাথ। প্রভু, আপনি যদি আমার জিনিস গুছিয়ে দেন তাহলে যে আমার পাপ লাগবে। তুমি যতই নাটক করো, এবার তোমাকে পড়াশোনা করতেই হবে। আবির বাবু, জীবনে আমি কম বয়সে অত্যাধিক দায়িত্ব কাঁধে এসে পড়েছিল। দায়িত্ব যারা নিতে পারে ভগবান তাদেরকেই দায়িত্ব দেন। হ্যাঁ, কিন্তু সেই চাপে আমি পড়াশোনাটা কন্টিনিউ করতে পারিনি। আমার ইচ্ছে ছিল মাস্টার্সের পর গবেষণা করা। গবেষণা? তার
তার মানে ওই যেমন জগদীশচন্দ্র বোস করেছিলেন, উনি যেমন বলেছিলেন যে গাছেদের প্রাণ আছে, ঠিক তেমন? বাবা আবির বাবু, সে তো অনেক কঠিন ব্যাপার। তবে আপনি তো বিটকেল চন্দ্র, আপনার যা রাশভারী, আপনাকে ঠিক মানাতো। তোমাকেও মানাবে চিলবিল। আবির বাবু, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। একটুও না, আমি তোমার মধ্যে দিয়ে সেই স্বপ্নটা পূরণ করতে চাই। না আবির বাবু, সেশন শুরু হয়ে গেছে, এইভাবে তো অ্যাডমিশন হবে না। যাক বাবা, আসছে বছর আবার হবে, তখন আসবো। চলো চুপ চুপ, বসো বসো, চুপ পারুন না। বলছি স্যার, সেশন তো সবে শুরু হয়েছে, কোনো রাস্তায় কি নেই? হতে পারে, ওকে একটা অ্যাডমিশন টেস্টে কোয়ালিফাই করতে হবে, এবং সেটা কালকের মধ্যেই। এছাড়া আমি ওর অ্যাডমিশন নিতে পারবো না। পরীক্ষা? আমার মাথা ঘুরছে, হাঁটু কাঁপছে। পরীক্ষা? না না না, পরীক্ষা দেবো না আবির বাবু, পরীক্ষা দেবো না, পরীক্ষা দেবো না। তুমি চুপ করে বসবে। ছাত্রীর তো দেখছি তেমন কোনো ইচ্ছেই নেই। কে হয় আপনার? কে হয় মানে? আমার স্বামী, প্রতিদিন বাঙালিয়ানার মালিক। ও, মানে তোমার ভাবগতিক দেখে আমি বুঝতে পারিনি তো। কেন? না, এমন করছো যেন বাবা মেয়েকে নিয়ে এসেছে ভর্তি করাতে, আর কথায় কথায় ধমক দিচ্ছ। কেন? ধমক দিতে হলে কি শুধু বাবা হতে হবে? স্বামী স্ত্রীকে শাসন করতে পারেন না? ঝিলমিল, শান্ত হও। কেন? আমি তো ঠিক কথাই বলছি, আপনি আমাকে আটকাচ্ছেন কেন? কি হলো? আপনি হাসছেন কেন? আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, স্ত্রীর থেকে কি স্বামী বয়সে বড় হতে পারে না? আচ্ছা, আপনি আমাকে দাঁড়ান না, আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনার যখন বিয়ে হয়েছিল আপনার স্ত্রী কি চিরকাল বুড়ি ছিলেন? কি কি বলছোটা কি তুমি? আরে না না না, ঠিকই বলেছে তো, লজিক আছে কথার পেছনে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমার স্ত্রী আমার থেকে বয়সে অনেকটা ছোট ছিলেন। তবে কি? তবে কি? তবে ওই আর কি, সামান্য একটু শান্তশিষ্ট ছিলেন। সব দোষ আপনার। দেখেছেন উনি কিরকম করে হাসছেন? আমি কি করলাম? সব ব্যাপারে আপনার একেবারে বুড়ো বুড়ো ভাব। এবার দেখবেন সারা দুনিয়ার লোক বরকে বাবা ভেবে বসবে। বাজে না বকে উনি কি বললেন শুনলে? কাল অ্যাডমিশন টেস্ট, ভর্তি হতে গেলে ভালো করে পড়াশোনা করতে হবে। আবির বাবু, আপনি আমার একটা... আবির বাবু, এই ছাত্রীকেই আমার চাই। হ্যাঁ, আপনি ওকে রেডি করুন। হ্যাঁ স্যার, ও আসবে পরীক্ষা দিতে। না, ভর্তি ওকে হতেই হবে। না। এসো। দেখেছেন, বর বউ হাত ধরলো। দেখুন দেখুন আবার কেমন হাসছে আমাদের উপর। এসো তো, এসো। আসছি। এসো। কি দেওয়া হচ্ছে? সিটি মারা হচ্ছে, এটা সিনেমা হল। প্রায় হিরো হিরোইন, প্যাশনেট, কোজি। বাবলো, ও, কিন্তু আমি সিটিটা মানিনি বাবা। তাহলে মানে বাইরে আর কে আছে? ও তুমি? ও, দল বেঁধে দুষ্টুমি হচ্ছে না? সরি, কিন্তু আমিও সিটিটা মারিনি। তাহলে তাহলে কার এত বড় সাহস? মা? छाया, छाया राय रुकेगा नहीं। ছায়া রায় ম্যাডাম, এটা কি ধরনের ছেলে মানুষ হচ্ছে? এমন সুন্দর একটা মনোরম দৃশ্য দেখলাম, সিটি না মেরে থাকতে পারলাম না। আবিরা কিন্তু বদলে যাচ্ছে, দেখো মণিমার কথা রাখতেই হলো। হাউ ইউ ফিলিং বাবা? টি শার্ট পরে ফ্রি ফিল করছো তো? ভালো, আগেরটাও ভালো, এটাও ভালো। প্রাণনাথ, প্রাণনাথ, আমায় এত বড় শাস্তি দেবেন না আপনি? ইয়া কি হচ্ছে না? আমি এত বড় মুখ করে বলে এলাম যে অ্যাডমিশন টেস্ট পাস করার পর তুমি কলেজে ভর্তি হবে, আমার কথার কোনো দাম নেই? আরে বাবা, পড়াশোনার নাম শুনলে আমার পেট গুড়গুড় করে, আপনি কেন বুঝছেন না? উল্টো বুদ্ধি খাটিয়ে সবাইকে জব্দ করো তুমি।
তোমাকে পড়তে বসাতে হলে সেই রকমই কিছু একটা করতে হবে। কি করা যায়, কি করা যায়, কি করা যায়? পেয়েছি। এক মিনিট। না 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 না, একদম না, একদম না। আপনি কোথাও যাবেন না, একদম না। বলা যাবে না। তাহলে যাওয়াও যাবে না। বাবা, শেষবার আমাকে না বলে আপনি সোজা আমার বাড়িতে পৌঁছে গেছিলেন। বাবার থেকে সমস্ত কাগজপত্র নিয়ে আমাকে একেবারে কলেজে ভর্তি করতে চলে গেলেন। রাইট, সেক্ষেত্রে না বলে হনন করে বেরিয়ে যাওয়াটা খুব ডেঞ্জারাস। একদম কোথাও যাবে না। আমি যতক্ষণ না বলবো ততক্ষণ ঘরের বাইরে এক পাও রাখবে না। দাঁড়াও আর যোগ। কাল ঝিলমিলের পরীক্ষা, মণিমার। বাবার বোধহয় বসার সময় নেই। নিশ্চয়ই কোনো দরকারেই বাবা এসেছেন, নাহলে তো আসার সময় হতো না, তাই না বাবা? সত্যি নেই, একটা জরুরি কাজে এসেছি। সেই বাই দ্য ওয়ে বাবা, মণিমার কথায় তুমি টি শার্ট পরছো, ভালো লাগছে দেখতে। থ্যাংক ইউ। তোমাদের একটা হেল্প চাই, নাহলে ঝিলমিলকে কিছুতেই আমি পড়াশোনায় মন বসাতে পারছি না। ও, তাহলে আমাদের ঘরে আসার কারণটা হচ্ছে ঝিলমিল, সেই ভাবছি। এনিওয়ে, কি হেল্প চাই বলো? শিবানী, আজও কোথায় যাচ্ছ? কি হয়েছে? গন্ধটা তৃপ্ত, এই গন্ধটা আমার খুব চেনা। এই গন্ধটা আমি আগেও পেয়েছি, কিন্তু কোথায় পেয়েছি আমি যে মনে করতে পারছি না। গন্ধটা খুব ডিস্টিংক্ট, সম্ভবত চন্দনের পারফিউম। সর্বনাশ, এই পারফিউমটা তো তিথি মাখে। চৈতালি কি তাহলে? কি হলো তৃপ্ত? না না, ওসব কিছু না। চলো ঘরে চলো, উনি ভেবো। এসো ঘরে, এসো এসো। আপনার এই শাহরুখ খানের মতন ভেজা ভেজা চুল না আমি মুঠো করে ছেড়ে দেবো। কি করছো দেখি, এখানে পিউ রয়েছে। পিউকে আনলেন কেন আপনি? পড়াবো বলে। পড়াবো বলে মানে? আপনার তো আজকে আমাকে পড়ানোর কথা ছিল। পিউকে তো বড় বউও পড়িয়ে দিতে পারতো। কেন? তুমি কি পিউকে হিংসা করছো নাকি? আবির বাবু, পিউ কইটুকু বাচ্চাকে আমি হিংসা করব? কিন্তু আপনি যে আমাকে কথা দিয়ে কথা রাখছেন না, এবার কাল আমি পরীক্ষা দেবো কি করে? সেটা তুমি বুঝে নাও। ওই তো রাখা আছে বই খাতা, ইচ্ছে হলে দেখে নাও উল্টো পাল্টে। আর নাহলে এঁচোড় চিংড়ি ভাত, আর নাহলে ওই আমার জন্য ওই পনির দিয়ে যেটা বানিয়েছিলে রেস্টুরেন্টে। ও গুরুমশাই, আমি পড়াশোনা করব। আমি আপনার কাছেই পড়বো, প্লিজ রাগ করবেন না। দাদান পড়বে বলছে। মণিমা, দাদানের কাছে পড়তে গেলে কিন্তু কোনো দুষ্টুমি চলবে না। করব না, একদম দুষ্টুমি করব না। মন দিয়ে পড়তে হবে কিন্তু। পড়বো তো, মন দিয়ে পড়বো। ধুর, এ তো পুরো জ্বলে গেছে। কিছু করতে পারবে? মনে হয় না কালকে সকালের আগে সারানো যাবে। কি ব্যাপার দেখি? বড়দা ঠিকই বলেছে, এতে ঝামেলা আছে। ফিউজটা গেছে, সকালে ইলেকট্রিশিয়ান লাগবে। এই হ্যালো হ্যালো, হ্যাঁ দাদা, আরে আমাদের বাড়ি ফিউজ উড়ে গেছে। হ্যাঁ, কাল সকালের আগে হবে না? আরে আমাকে দাও। হ্যালো,
হ্যাঁ হ্যাঁ দাদা শুনছেন, বলছি কি যে খুব এমার্জেন্সি ছিল। হ্যাঁ আসলে এই গরমে। হ্যালো হ্যালো হ্যালো, ইলেকট্রিশিয়ান নয় তো, যেন প্রাইম মিনিস্টার। বাবা আমি শুধু ভাবছি একটা কথা, মানে আমি দেখো কালকে তো ঝিলমিলের একটা নতুন জীবন শুরু না, বাবা সেই প্ল্যান নিয়ে এত কিছু মানে করেছিল, কিন্তু কিছুই তো করতে পারলো না, লাস্টে মাঠে মারা গেল, তাই না বাবা? তোমার কি তাতে খুব অসুবিধা হচ্ছে? না না, আমি তো কনসার্ন নিয়েই বলছি, মানে যতই হোক বনিমার কালকে পরীক্ষা বলে কথা, সেই জন্যই বলছি। আচ্ছা বর্দি, কালকে পিউ এরও পরীক্ষা না? মেজো পিউ এর না পড়াশোনা রেডি, আর কাল যদি মানে আজ যদি পিউ পড়তে নাও বসে, কালকে পিউ পরীক্ষা খুব ভালো দেবে আমি জানি। কিন্তু মণিমা তোমার কি হবে, মানে আমি ওটাই ভাবছি। ঝিলমিল ঝিলমিল এত গরম, গরমে প্রাণ ওষ্ঠাগত। ঝিলমিল তোমাকে আমি রিকোয়েস্ট করছি, বলো না পারবে না, পারবে না তুমি কষ্ট করে পরীক্ষাটা দিতে? একে মণিমার কলেজে যাওয়ার ইচ্ছা নেই, তারপর আবার এই লোডশেডিং, সবকিছু কি আর জোর করে হয় বাবা? পারবো আবির বাবু, আপনি পাশে থাকলে আমি সমস্ত পরীক্ষায় পাশ করতে পারবো। তোমরা যে কি করো না। কি হয়েছে এটা? কি তিথি আমাকে কেন কল করছে? আরে সেটা আমি কি করে বলবো চৈতালি? কেটে দাও ফোনটা, কেটে দাও। আর তিথি আমাকে কেন ফোন করছে তৃপ্ত? অদ্ভুত ব্যাপার তো, আমি কি করে জানবো? ফোনটা তুমি কাটো না। মেজো ছেলে কি হয়েছে? কি হবে? কিছু হয়নি, কিছু হয়নি গো। মেজবু তুমি রেগে আছো মনে হচ্ছে, কিছু হয়েছে? ঝিলমিল চলে এসো। এই চল। মা মা 1 মিনিট, মা কোনো 1 মিনিট নয়, নিকুচি করেছে তোর 1 মিনিটের। শুনলি না, আর শরীরটা এসে গেছে। চল মা, ধুর দেরি তো, আয় তো, চল চল বেবি, চলো। আবির বাবু শুনুন না। ক্যান্ডেল লাইট ডিনার শুনেছিলাম, কিন্তু ক্যান্ডেল লাইটে পড়াশোনায় ফার্স্ট টাইম দেখছি। ইমপ্রেসিভ বাবা। বুঝলি ঝিলমিল, বর হলে কিন্তু এরকমই হওয়া উচিত। পাবলো, আমার মনে হয় আমাদের এখানে থাকাটা ঠিক হবে না। চল। চুপচাপ থাকতে পারলে থাকবে। না, আমরা থাকলে তো কথা বলেই ফেলবো। সেই তোমরা পড়াশোনা করো, হ্যাঁ মন দিয়ে পড়াশোনা করো। আমরা বরং যাই। হ্যাঁ মণিমা, মনটা যেন পড়াশোনার মধ্যেই থাকে। হ্যাঁ, এই মনোরম পরিবেশে মনটা যেন আবার উড়ু না হয়ে যায়। এসো। এসো। কোন মায়া জালে এভাবে জড়ালে,
হারিয়েছি ওই দুঃখে ছেড়া যত জোনাকির মতো। আমার লাইফটা তো সুন্দর থাকলো না পাবলো, বাবার জন্য তো ঝুলেই রয়েছে। তিথি বারবার দীপ্তকে ফোন করছে, দীপ্ত ফোন না তুললে এই দেখো আমাকে ফোন করছে। কিন্তু আমরা ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু আজকের দিনটা ওদের অন্তত সময় দাও। বর্দি প্লিজ একটু সবাইকে বোঝাও এটা আমার জন্য কতটা আনফেয়ার হচ্ছে। এই প্যালপিটেশন নিয়ে আমি আর বাঁচতে পারছি না। কুল ডাউন মেজর, কুল ডাউন। আমি বুঝতে পেরেছি। ঠামি ঠামি, মেজর কষ্টটা আমাদের বোঝা উচিত। আমার মনে হয় ওকে একবার বাবার কাছে যেতে দে পাবলো। থ্যাংক ইউ। শোনো চৈতালি, নিজের স্বামীকে বেঁধে রাখতে না পারার দায়টা অন্যের ঘাড়ে চাপানোটা বন্ধ করো। মানে ক্লাস 5-এর বাচ্চার মতন সবসময় নাকে কেঁদে কেঁদে বাবার কাছে নালিশ করাটা এবার বন্ধ করো। ঠাম্মি, মেজর কষ্টটা আমাদের বোঝা উচিত, তুমি একটু বোঝো। তেলা মাথায় আর তেল দিও না। শোনো, ঝিলমিল আমাদের সবার জন্য অনেক কিছু করেছে। আজ রাতটা আমরা সবাই ওকে দিতে পারি না? সিদ্ধান্ত যদি কাল নেওয়া হয়, মাথায় কি আকাশ ভেঙে পড়বে, নাকি আবির এক্ষুনি ব্যাংক খুলিয়ে টাকা নিয়ে ওই তিথিকে দিতে ছুটবে? কোনটা? আবির আর ঝিলমিলের মা হয়ে আমি বলছি, যতক্ষণ না ঝিলমিলের পরীক্ষা শেষ হবে ততক্ষণ ওর মাথায় আমি কোনো দুশ্চিন্তা ঢোকাতে দেব না। ব্যাস, যাও নিজের ঘরে যাও। কি হলো, যাও। আবির বাবু, দয়া করে আপনি ওদের বকবেন না। আরে বাবা, আড়ি পাতাটা ওদের উদ্দেশ্য ছিল না, ওদের তো অন্য উদ্দেশ্য ছিল। কি? ওরা প্রত্যেকে আমার মানে ঝিলমিলের পাশে গতকাল রাতটা থাকতে চেয়েছিল। ঠিক যেমন আপনি সারা রাত আমাকে আমার পরীক্ষার জন্য তৈরি করছিলেন, ঠিক একইভাবে ওরা প্রত্যেকে মাটিতে শতরঞ্জি বিছিয়ে মশার কামড়ে অন্ধকারে শুধুমাত্র আমার সাথে আমার পাশে থাকবে বলে এখানে বসেছিল। মা, মা তোমার মনে আছে তুমি আমাকে বিয়ের গোড়ায় একটা কথা বলেছিলে? ঝিলমিল, তুই তুই দেখিস তুই একদিন সুখী হবি। আজ আমি তোমায় একটা কথা বলতে চাই। এমন স্বামী, এমন সংসার, এসব পেয়ে আমি সত্যি খুব সুখী হয়েছি মা, ভীষণ সুখী। এমন শ্বশুর বাড়ি যেন সব মেয়েরা। বিশ্বাস করো, আমিও চাই সম্মান দিতে, কিন্তু পারি না। আর তুমি কি ধরনের হাজবেন্ড? তুমি তোমার স্ত্রীর হয়ে একটা কথাও বললে না। ভালোবাসায় আমি অন্ধ হতে পারবো না শিবানী। অমানবিক হলে সেটা ধরিয়ে দিতে বাধ্য হই। তাই বুঝি আলাদা নেই? বাড়িতে আর কোনো কাজের লোক নেই? আমি কেন রান্না করবো আর্য? দরকার পড়লে রেস্টুরেন্ট থেকে খাবার আনিয়ে নেব। পরিবারের লোকেদের জন্য করবে, এত অসুবিধা কিসের? কোথায় ছোট হচ্ছ তুমি? আর্য প্লিজ আমার কথাটা একটু শোনো। না, আর না। এবার কিন্তু চোরের মায়ের বড় গলা হয়ে যাচ্ছে। কি বললে তুমি? জেলে থাকতে এতদিনে মণিমা মুখ খোলেনি, তাই বেঁচে আছো। হিংসা না করে পারলে প্রায়শ্চিত্ত করো, মণিমা সেবা করো, তাতে যদি পাপ হয়। হাউ ডেয়ার ইউ আর্য! চিৎকার না। নিজের ভুলগুলো এবার মানতে শেখো। এক্ষুনি ড্রয়িং এ আসবে। চুপচাপ। কলম? শুধু কলম নয়, শক্তি। এটা আমার বাবা আমাকে দিয়েছিলেন। মা, তুমি এখনো এটা রেখে দিয়েছো? রাখতেই হতো। যে বয়সে বাবারা নাবালিকা মেয়েদের হাতে গাছকৌটো ধরিয়ে বলতো বরের ঘর আলো কর, সেই বয়সে বাবা আমাকে এই পেনটা ধরিয়েছিলেন। এটা আমার কাছে শক্তি বই কি। আজ এটা তোর। এটা দিয়ে আজ তুই পরীক্ষা দিবি। থাক থাক। মা, তোমার এত মায়ার জিনিস তুমি আমায় দিয়ে দিলে? তোর ওপর ভরসা করে পুরো সংসারটাই তো ছেড়ে দিয়েছি রে। জীবনের নতুন ধাপে
নিজের মতন করে তোর পাশে একটু দাঁড়াবার চেষ্টা করলাম। জানি এটা তেমন কিছু নয়। এটা অনেক কিছু, এটা অনেক কিছু। আজকে প্রথমেই পরীক্ষার খাতায় গোটা গোটা করে আমি নিজের নামটা লিখবো এটা দিয়ে। ব্যাস ওইটুকুই লিখিস। ও এখানে কি করছে? সেটা আমি কি করে জানবো? তুমি সাত সকালে এই বাড়িতে কি করছো? আসতেই হলো, একটা বোঝাপড়া বহুদিন ধরে বারবার হাত থেকে ফসকে যাচ্ছে। শুনি কি বোঝাপড়া? আপনি তো এমন ভাবে জিজ্ঞাসা করছেন যেন কিছুই জানেন না। আমাকে এ বাড়িতে কে নিয়ে এসেছে? আপনি আর আপনার স্ত্রী। বাবা, আপ্যায়নের সে কি ঘটা! আর তারপর এই তিথি মরলো না বাঁচলো কেউ একটা খোঁজ খবর অব্দি নেন। শোনো তিথি, দৃপ্ত তোমাকে চায় না। এই তুমি হচ্ছে যত নষ্টের গোড়া। চৈতালির উপস্থিতিতে আমাকে এখানে ধরে বেঁধে আনলে, আর এখন বলছো দৃপ্ত নাকি আর আমাকে চায় না। ধান্দাবাজির চরম লেভেলে চলে যাচ্ছে না ব্যাপারটা? দৃপ্ত তুমি দেখছো কিভাবে আমাকে এখানে অপমান করছে ওরা? আমি তো তোমার ডাকে, একটা ডাকে আমার সবকিছু ছেড়ে তোমার কাছে চলে এসেছিলাম এই দিনটা দেখার জন্য। কি হলো বলো, উত্তর দাও। গলা নামিয়ে কথা বলো। তিথিকে ভাগানো এত সস্তা নয়। হিসেব না বুঝিয়ে দেওয়া অবধি আমাকে এখান থেকে কেউ টলাতে পারবে না। বিরক্তিকর। মেয়েটাকে এতদিন ধরে কি করে যে সহ্য করলো মেজটা কে জানে। কান পাতা যাচ্ছে না। মেয়েটা সকালবেলা পরীক্ষা দিতে যাবে, তার আগে কি অশান্তি শুরু হলো বলতো? তিথি শোনো, তোমার যা দাবি আছে শুনবো, তোমার সাথে আলোচনা করবো, কিন্তু এখন নয়। হ্যাঁ, মণিমা আজ বেরোবে, আজকে ইম্পর্টেন্ট একটা ডে। এই তোমার মণিমার কি ছাইপাশের কাজ আছে তা নিয়ে আমার কিচ্ছু যায় আসে না। কি অভদ্রের কত কথা! এই মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আমাকে অভদ্র বলার আগে নিজের বরকে সামলাও। প্রত্যেক ব্যাপারে ফোপর দালালি মারতে বারণ করো। এই শোনো, অনেকক্ষণ ধরে তোমার নাচন কোদন আমি দেখছি। যার ভরসা এই বাড়িতে এসে তুমি তাণ্ডব শুরু করেছিলে না, এই যে দৃপ্ত, সেই আজকে আর তোমাকে ভালোবাসে না। দৃপ্ত তোমার নয়। দৃপ্ত এখন শুধু আমার। তাই নাকি দৃপ্ত? আরে দৃপ্ত তোমার মতো সাবস্ট্যান্ডার্ড একটা মেয়ের সঙ্গে কথাই বলতে চায় না, তাই জন্য চুপ করে আছে। তুমি দেখে বুঝতে পারছো না? সত্যি তিথি, তোমার হাতে প্রচুর সময় না, তাই এখনো এখানে দাঁড়িয়ে আছো? বেরিয়ে যাও বাড়ি থেকে। জাস্ট গেট আউট। না হলে কি করবে? কার ধাক্কা দেবো? দিতেই পারি। দেখতে চাও?